নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে সেই জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে 5 কিংডম ক্লাসিফিকেশন অর্থাৎ প্রাণীদের যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস রয়েছে সেই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করছি। তো 5 কিংডম ক্লাসিফিকেশন 5 কিংডম ক্লাসিফিকেশন 5 কিংডম ক্লাসিফিকেশন অর্থাৎ জীবের যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস রয়েছে সেই জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের সম্পর্কে আজকে আলোচনা করছি। তো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সালে অর্থাৎ 1969 এই সালে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার কি করেন? 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের নামকরণ করেন বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার। তো এই আর.এইচ. হুইটেকার যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন, জীবের 5টা রাজ্য অর্থাৎ জীবের রাজ্যকে 5টি ভাগে ভাগ করেন। সেটা হচ্ছে, প্রথমে আমরা বলবো মনেরা, একটা হচ্ছে মনেরা, দ্বিতীয়ত হচ্ছে প্রোটিস্টা, তৃতীয় হচ্ছে ফাঙ্গি বা ফানজাই বলতে পারো তোমরা, চতুর্থ হচ্ছে প্লান্টি, আর পঞ্চমত হচ্ছে অ্যানিমেলিয়া। তো এই যে জীবের 5টা রাজ্য, জীবের যে 5টা রাজ্য রয়েছে, একটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি বা ফানজাই বলতে পারো, প্লান্টি, আর পঞ্চমত হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এই যে প্রোটিস্টা, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস যে সমস্ত জীবের নামকরণ করেছেন, তার ডিভিশন করেছেন অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী, কিন্তু যারা আনুবীক্ষণিক অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না তাদের কোনো বিভাগ বা শ্রেণী বিভাগ করেননি। তো বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার সেটা 1969 সালে করেছেন 5টি রাজ্যে। এই যে প্রোটিস্টা রয়েছে, প্রোটিস্টা বিজ্ঞানী হেকেল নাম করেছিলেন, বিজ্ঞানী আর্নস্ট হেকেল। ঠিক আছে, এই বিজ্ঞানী আর্নস্ট হেকেল প্রথম প্রোটিস্টার নামকরণ করেন। তো আমরা যদি তাদের ফিচার্স বা বৈশিষ্ট্যের দিক থেকে দেখতে চাই, সবার প্রথমে আসবে যে মনেরা। তাহলে এই মনেরা হবে সবার নিচে, মানে ফিচার্স, এদের যে বৈশিষ্ট্য সাধারণ, খুব ন্যূনতম মানের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবার নিম্নে কে চলে গেল? মনেরা রাজ্য। ঠিক তার উপরেই রয়েছে প্রোটিস্টা, মনেরার পরে আসবে প্রোটিস্টা, কারণ এরা একটু উন্নত মানের ছিল, এদের ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো একটু উন্নত মানের ছিল। তো এই প্রোটিস্টার থেকে পরবর্তীতে কি হলো? এই প্রোটিস্টার থেকে এইগুলো ভাগ হয়ে গেল, 3টা ভাগ হয়ে গেল। এটা হচ্ছে ফাঙ্গি, এইদিকে হচ্ছে প্লান্টি, এদিকে রয়েছে অ্যানিমেলিয়া। ঠিক আছে, এই 5টি ভাগে ভাগ হয়ে গেল। এবার তোমরা বলতে পারো যে স্যার, বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার কিসের উপর ভিত্তিতে এই জীবের যে 5টা রাজ্য অর্থাৎ 5 কিংডম ক্লাসিফিকেশন করেছেন? কিসের ভিত্তিতে? তাহলে ভিত্তি কি হতে পারে? ভিত্তি হতে পারে যে তাদের কোষের বৈশিষ্ট্য, কোষের অঙ্গ সংস্থানের বৈশিষ্ট্যগত হতে পারে, এদের পুষ্টি কি রকম তার উপর ডিপেন্ড করে হতে পারে। এছাড়াও কি হতে পারে? এই যে বাস্তুতন্ত্রে এদের পজিশন কি রকম, এই বাস্তুতন্ত্রে এদের পজিশন অনুসারে সেটা হতে পারে। এই যে বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার 1969 সালে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে যে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস সেটা করেছিলেন। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা 2টি রাজ্য নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মনেরা আর একটা হচ্ছে প্রোটিস্টা।
তো মনেরার বৈশিষ্ট্য বা ফিচার্স বা ক্যারেক্টার যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখব এরা কি হতে পারে। এরা আনুবীক্ষণিক। প্রথম বলবো এরা আনুবীক্ষণিক, কারণ এদের খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন বা মাইক্রোস্কোপিক যন্ত্রের প্রয়োজন আছে। 2 নম্বরে বলতে পারি যে এদের যে কোষ প্রাচীর রয়েছে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান দ্বারা নির্মিত। গ্লাইকান দ্বারা নির্মিত। ঠিক আছে, তাহলে কি বললাম, এরা আণুবীক্ষণিক, এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান দ্বারা নির্মিত। আর কি হতে পারে বৈশিষ্ট্য? আর বৈশিষ্ট্য হতে পারে এরা প্রোক্যারিওটিক প্রকৃতির হতে পারে। ঠিক আছে, এরা প্রোক্যারিওটিক প্রকৃতির হয়। 4 নাম্বার কি হতে পারে, এদের ফিচার্স বা ক্যারেক্টার কি হতে পারে, এদের পুষ্টি কি রকম হতে পারে। এদের পুষ্টি হচ্ছে হলোজৈবিক, এরা স্বভোজী হতে পারে অথবা পরভোজী হতে পারে। এরপরে যদি আমরা মনেরার উদাহরণস্বরূপ দেখতে চাই, তো ব্যাকটেরিয়া রয়েছে। তো সিউডোমোনাস, থায়ানোবেসিলাস, এরা হচ্ছে মনেরার অন্তর্গত, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো মনেরার অন্তর্গত। ব্যাকটেরিয়া কি রকম হয়? ব্যাকটেরিয়া হচ্ছে দণ্ডাকার হতে পারে, এরকম হতে পারে, ফ্লাজেলা যুক্ত হতে পারে। এরা হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে আমরা আলোচনা করছি প্রোটিস্টা নিয়ে। 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটিস্টা এর ক্যারেক্টার বা ফিচার্স কি হতে পারে? এর ক্যারেক্টার বা ফিচার্স আমরা দেখব এরা হচ্ছে এককোষী প্রকৃতির। 2 নম্বর হচ্ছে এদের পুষ্টি প্রক্রিয়া যদি দেখি, এদের পুষ্টি প্রক্রিয়া হচ্ছে স্বভোজী বা পরভোজী। স্বভোজী হতে পারে অথবা পরভোজী হতে পারে। এদের পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরভোজী হতে পারে। 3 নম্বর ফিচার্স বা ক্যারেক্টার কি দেখবো আমরা? 3 নম্বর ফিচার্স বা ক্যারেক্টার সেটা হচ্ছে এদের যে প্রোটিস্টা যে রয়েছে, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ইস্ট, অ্যামিবা, এরা হচ্ছে এককোষী প্রকৃতি। তারপরে রয়েছে ডিনোফ্লাজেলেট, এরা হচ্ছে এককোষী প্রকৃতির। আর এরা হতে পারে ইউক্যারিওটিক প্রকৃতির। ঠিক আছে, ইউক্যারিওটিক প্রকৃতির। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো বাকি যে 3টা রাজ্য রয়েছে। একটা হচ্ছে ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্লান্টি। আমরা নেক্সট ক্লাসে এই 3টা ক্লাস করাবো। থ্যাংক ইউ।